এরপর থেকে যদি কথা বলতে হয় সেটা আইনের ভাষায় কথা বলা হবে। ভাই কয় টাকা দেওয়া হয়েছে আপনি আপনার ইসের ভিতরে রেকর্ড শেষ করবার রিভার্স চেক করেন। মাশরাফি সরকারের মাধ্যমে 10 লক্ষ টাকা আমাদেরকে কাছে দাবি করা হয়, বলছে যে 10 লক্ষ টাকা যদি আমরা না দেই তাহলে তারা প্রেস কনফারেন্স করে এগুলো করবে। আমরা একদম অস্বীকৃতি জানাই, আমরা বলছি যে আমরা তো কাগজপত্রের দিক থেকে ক্লিয়ার রে ভাই, আমরা তো কোনো দুর্নীতি করিনি, আমি কেন তোমাকে 10 লক্ষ টাকা দিব? সে বলছে তোমরা আমাদেরকে জানাও নাই, এই প্রসেসে আমাদেরকে এনগেজ করো নাই, তার রেমেডি হিসেবে 10 লাখ টাকা দিবা। আমি বললাম যে প্রসেসে এনগেজ তুমি হও নাই, সারা বাংলাদেশ গেছে, তুমি বৈষম্য ছাত্রের মুখপাত্র হয়ে একদিন একটা প্রোগ্রামের ভিতরে তুমি গেলা না। মানে এই যদি হয় এবং এর পরবর্তী সময় তুমি গঠনতন্ত্র তৈরি করতে দিলা না, যে এই গঠনতন্ত্র তৈরি হয় নাই বলে আবার একটা অ্যাডভাইজারি প্যানেল করতে হয়েছে। দাবি করা হইতেছে, চাঁদা দাবি করা হইতেছে। এই ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে একটা জিনিসই আমরা বলতে চাই যে আমাদেরকে এই বিতর্কিত করার যে প্রচেষ্টা, এরপর থেকে এবং আজকের পর থেকে আমি এটা নিয়ে আর একটা বিন্দু মাত্র টু শব্দ করব না। এরপর থেকে যদি কথা বলতে হয় সেটা আইনের ভাষায় কথা বলা হবে। এরপর থেকে যদি কোনো কথা বলতে হয় এটা বাংলাদেশের যে কোনো তদন্তকারী সংস্থা, দুদক হোক বা অন্য যে কোনো তদন্তকারী সংস্থা হোক, তাদের সাথে পেপারসে কথা বলা হবে। কারণ ধরনের ছোট লোকের সাথে কথায় কথায় তো করা, আমার জন্ডিস, আমি বের হইতে পারি, বাসায় ছিলাম, আমার মা আমার ছাড়তে চায় না, এর মাঝে আমার একটা প্রোগ্রাম করে আসতে হয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, সেইখানের ভিতর থেকে আমার আজকে এখানে বসে বসে এই ধরনের আজাইর একটা জিনিসের ডিফেন্ড করতে হইতাছে। একটা জিনিস, আমি কেন এটা সংবাদ সম্মেলন করতে যাব? মানে আমি কেন এটা সংবাদ সম্মেলন করতে যাব? আপনি আমাকে টাকা দিছেন, আপনি আমাকে একটা কাজ করার জন্য টাকা দিছেন, আমি আপনাকে পরিশোধ করে দিছি, আপনি কি এই জিনিস 10 জনের কাছে বলে বেড়াবেন? এটা তো কোনো সেন্স মেকই করে না। আমি কেন এটা সংবাদ সম্মেলন করব? মানে এইটা সেন্স মেক করে না রে ভাই। আমার কাছে পেপারস আছে, আমার কাছে সব আছে, আমি কেন এটা সংবাদ সম্মেলন করতে যাব? ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেদিন সিনথিয়া জাইন আয়সা এখানে বসেছিল, তার বাম পাশে ছিল আতিক শাহরি এবং ডান পাশে ছিল মাশরাফি সরকার। ওই যে বলেছিল যে কি যেন পার্সোনাল খরচে যাচ্ছে, আমি একটা মিটিং করে বের হয়ে গেছিলাম, তারপরে তারা কথা বলছে, আতিক শাহরিয়া সিনথিয়াকে এই কথা বলছিল যে পার্সোনাল খরচে গেছে, সে এখানে প্রেস কনফারেন্স করেছিল। এবং মোবাইল জব্দ করার যে ঘটনা, সেটা মাশরাফি সরকার সেদিনের মিটিংয়ে বলেছিল যে এইটা ইন্টারনাল কথাবার্তা, আমরা এখানের ভিতরে বলবো না, সবাই ফোনগুলো জমা দাও। মাশরাফি সরকারের নেতৃত্বে এই জিনিস করা হয়েছে। তো এই যে অভিযোগগুলা কে কারে নিয়ে অভিযোগ করে, এই যে একটা গান আছে না, কার পাশে গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে, তো এইখানের ভিতরে যেই কাজ করছে, যেই কথা বলছে, তারে পাশে নিয়ে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেন। যখন আমি মিটিং থেকে বের হয়ে গেছি এবং আমি বারবার করে বলছি আপনি এখান থেকে হিসাব নেন, আপনি হিসাব নেবেন না, আপনি হিসাব নেওয়ার পর আপনি বলছেন আমার হিসাব পছন্দ হয় না, আমি বলছি আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যান, আপনি বলছেন সে বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে না। এই ধরনের ভাই স্টানবাজি যেগুলো হয়েছে, এগুলো আসলে ভাল লাগে না, এইগুলা নিয়ে আর কথাও বলতে চাই না। এবং আজকের পর থেকে আমি এগুলো নিয়ে কথা বলবো না। আজকের পর থেকে পেপারসে কথা হবে, আজকের পর থেকে আইনের ভাষায় কথা হবে, আজকের পর থেকে কেউ যদি এটা নিয়ে আমার কোয়েশ্চেন করতে চায় তদন্ত সংস্থা কথা বলবে। এই যে এখন তো কোয়েশ্চেন করতেছেন না, আপনারা বলেন কোয়েশ্চেন না করে চলে গেছে, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। ভাই কয় টাকা দেওয়া হয়েছে আপনি আপনার ইসের ভিতরে রেকর্ড শেষ করবার রিভার্স চেক করেন। ভাই আমাদের ক্যাম্পেইনগুলো ছিল, আমরা প্রথমে স্পষ্ট করছি ডিভিশনাল র্যালি ছিল এগুলো, তার মানে কক্সবাজার থেকে চিটাগাঙে আসছে। ভাই কক্সবাজার থেকে চিটাগাঙে আসতে এই টাকা খরচ হয়েছে, চিটাগাং কেটে দেই নাই, নেত্রকোনা থেকে ময়মনসিংহে আসছে, বুঝতে পারছেন? নেত্রকোনা বসে ভাই সবগুলো জিনিসের অ্যান্সার করা হয়েছে। ভাই আপনারা যদি এই জিনিসটা রিভার্স করেন, কাকে কয় টাকা দেওয়া হয়েছে সেই জিনিসটা স্পষ্ট। না ভাই, টাকার অঙ্কে কাউকে বৈষম্য করা হয় না রে ভাই, যার যার কার্যক্রম অনুযায়ী তাকে টাকা দেওয়া ভাই, আরে ভাই বস না, যার যার কার্যক্রম অনুসারে ভাই তাকে টাকা দেওয়া হয়েছে, করা হয়েছে, সবাইকে সব মতো গুছিয়ে দেওয়া হয়েছে। তো এটা টাকার অঙ্কে বৈষম্য হয়েছে, এইটা ইসের ভিতরে আপনার ধরেন সাংগঠনিক সক্ষমতা ইসা আছে। এখানের ভিতরে এই যে মহানগর উত্তরের নাবিল বৈশা আছে, নাবিল পুরা উত্তরা জোন সহ মহানগর উত্তরের ভিতরে যতগুলো প্রোগ্রাম করছে, এক দিন হলো গিয়ে 2000-3000 ছেলে মেয়েদেরকে নিয়ে মিছিল করছে, করছে, ওরাও তো আমি সবগুলো দিতে পারি নাই। আমাদের অনেক নেতাকর্মী পার্সোনাল ফান্ডিং এর ভিতরেও এইখানের ভিতরে কার্যক্রমগুলো পরিচালনা করছে। এখন আপনারা যদি জিনিসগুলো না দেখেন তাহলে তো ইসের ভিতরে আর বৈষম্য এক জেলাকে এক রকম দেওয়া হয়েছে কিনা, প্রত্যেকে কি পরিমাণ ম্যান পাওয়ার করছে, প্রত্যেকে কি পরিমাণ কাজ করছে, সেই কাজের হিসাব তো তদারকি করেই আমরা ফান্ড দিছি। আমরা বড় জেলা বলে বড় টাকা, ছোট জেলা বলে ছোট টাকা, এই ধরনের বৈষম্য আমরা করতে পারি না। থ্যাংক ইউ।